সাবস্ক্রাইব করুন চিরকুট ইনফিনিটি চ্যানেলকে আর সবার প্রথমে নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনে ক্লিক করুন। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল চিরকুট ইনফিনিটি। আর আমি শরণা এসে গেছি তোমাদের সামনে আবারও একটা বাংলা সিরিয়াল নিয়ে, জমিয়ে আটা দেবো বলে। তো আশা করি সবাই খুব ভালো আছে আর আমি তো বিন্দাস আছি। আজকে যে সিরিয়ালটা নিয়ে আটে দেবো সেটার নাম হচ্ছে বাপরে 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 বাপ কুসুমদোলা। কুসুমদোলা হয় স্টার জলসায় আর এটা হয় ঠিক সন্ধ্যে 7টার সময়। জানি কাউকে বলে কোনো লাভ নেই, কারণ সবাই এই সিরিয়ালটা মুখস্থ। তো আগে এই সিরিয়াল নিয়ে আমি একটা সারপ্রাইজ দিয়েছিলাম তোমাদেরকে, হঠাৎ করে ইমনদিকে এনে ইমনদির একটা সাক্ষাৎকার তোমাদের সামনে তুলে ধরেছিলাম। তো যারা যারা সেই ভিডিওটা দেখোনি তাদের কি করতে হবে, নিচে ডেসক্রিপশন আছে, সেখানে যাও, সেখানে একটা লিঙ্ক আছে, সেখানে গিয়ে ক্লিক করো। ক্লিক করলে চলে যাবে তোমাদের ইমন দিদির কথায়। তো যাই হোক, তোমাদের ইমন দিদির কথা এবং আমার কথা অনুযায়ী বাদশা ফিরে এসছে এবং তোমাদের ইমন দিদি তাকে ফিরে পেয়েছে। কোথায়? একটা পাহাড়ি রাস্তায়। তো বর্তমানে সিরিয়ালে যেটা চলছে সেটা হচ্ছে কালিম্পংয়ে ওনারা ঘুরতে গেছেন এবং সেখানে গিয়ে বাদশাকে ইমন ফিরে পেয়েছে। আর বাদশা একটা হোমে কাজ করে, হোমের সমস্ত বাচ্চাদের জন্যে কিছু না কিছু করে। তো ইমন অনেক কথা ছলচাতুরি করে তার নামটা জেনে নেয় এবং সে বুঝেছে যে হ্যাঁ এটাই দাদা ভাই। তো তারপরে সে হোমে একটা ফেস্টিভ্যাল রয়েছে এবং সেখানে ইমন হোমটাকে দেখে আসে এবং তার পরের দিন যাওয়ার কথা ইমনের সেই হোমে গিয়ে সেখানে বাচ্চাদের সাথে যে অনুষ্ঠানটা হবে সেটা দেখার কথা। তো বাচ্চা সেখানেই থাকবে জানা কথা, কিন্তু এবার ওদিকে তো রণজয় না একটুখানি সত্যি এটা যাচ্ছে তাই মানুষ। কি বলো তোমরা, এটা যাচ্ছে তাই মানুষ কিনা? কারণ যে মেয়েটাকে সে আই লাভ ইউ বলেনি, সেই মেয়েটাকে অ্যানিভার্সারির কেক দিচ্ছে। আরে বাবা, আগে আই লাভ ইউ বল, তারপরে তো সে কেক কাটবে, একটু রোম্যান্টিক মুহূর্তে আয়। কিন্তু না, তাদের তো রোম্যান্টিক মুহূর্ত মানেই হচ্ছে ঝগড়া ঝাঁটি অশান্তি। যতদিন না অবধি রূপকথা জীবনে সেটেল হচ্ছে ঠিক ততদিনই চলবে এটা। তো বর্তমানে ইমন রেগে মেগে গিয়ে তো দাদা ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। আর ওদিকে টুবলু, অনি এবং রানু, এই তিনজন ইমনকে খুঁজছে। ইমন এলো এবং তাদেরকে জানালো যে সে দাদা ভাইয়ের সাথে দেখা হয়েছে এবং দাদা ভাইয়ের সঙ্গে তার দেখা হওয়ার পরে সে জানিয়েছে যে পরের দিন একটা ফেস্টিভ্যাল রয়েছে এবং সেখানে তাকে যেতে বলেছে দাদা ভাই এবং ইমন যেতে চায়। তো অনি, টুবলু আর রানু এদের মধ্যে তো সবাই অবাক যে কি ব্যাপার, বাদশা হঠাৎ করে ফিরে এলো, পেয়ে গেল, তাও আবার আমাদের ইমন। তো পরের দিন তো আমরা জানি তারা যাবে এবং বাদশাকে খুঁজবে, কিন্তু টুইস্টটা তো ওই জায়গাতেই বাবা। বাদশা যে ওখানেই থাকবে এমন কি কোনো মানে আছে? কারণ বাদশা কিন্তু ইমনকে বলে দিয়েছে যে আমি এক জায়গায় সব সময় থাকি না। কি হবে এবার? বাদশাকে কি সে পেয়ে যাবে? তারা সবাই মিলে গিয়ে কি বাদশা সামনাসামনি হতে পারবে, নাকি বাদশাকে হারিয়ে ফেলবে? ওদিকে বাড়ি যেতে হয়ে যাচ্ছে দেরি, বাড়ির লোকজনও কিন্তু রেগে যাচ্ছে। কি হবে এই সিরিয়ালে? দেখতে হলে কি করতে হবে? চোখ রাখতে হবে। তবে আমি এটুকু বলতে পারি, বাদশা এইবার টোটালি এই সিরিয়ালের মধ্যে ঢুকবে, কিন্তু বাদশাকে তারা কিভাবে খুঁজে বার করবে? হোমে গিয়ে কি পেয়ে যাবে এত সহজে, নাকি সেখান থেকে যাবে আরেকটা খোঁজে, সেখানে গিয়ে বাদশাকে পাবে? কি হবে সেটা দেখতে হলে তোমাদেরকে চোখ রাখতে হবে এই সিরিয়ালে কুসুমদোলাতে। কুসুমদোলা হয় কোথায় আমি তো বলেই দিয়েছি, স্টার জলসায়। আর যারা যারা এই সিরিয়ালটা মিস করে যাচ্ছ তাদের জন্য তো আমি রয়েছি স্বর্ণা, তোমাদেরকে নিউজ দেবো চিরকুট ইনফিনিটির মাধ্যমে। আর হ্যাঁ, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক করো। আর যদি তোমরা কিছু বলতে চাও আমাকে তাহলে অবশ্যই করে কমেন্ট করতে পারো, কারণ কমেন্ট করার অধিকার সবার আছে আর আমারও অধিকার আছে কমেন্টের রিপ্লাই দেওয়ার। আর হ্যাঁ, আমার চ্যানেলকে অবশ্যই করে সাবস্ক্রাইব করো আর বন্ধুদেরকে শেয়ার করতে ভুলো না। আজ এই অবধি থাকুক, আবার দেখা হবে আরেকটা বাংলা সিরিয়াল নিয়ে। ততক্ষণের জন্য টাটা।